কার্যক্রম সংগঠনের 3 স্থায়ী কার্যক্রম, এটা আমরা জানি। যারা দীর্ঘদিন ধরে কাজকর্ম করছি সংগঠনের, তার একদম শুরুতেই আছে তথ্য সংস্কৃতি বিভাগ আমাদের বামপন্থীদের আছে, সেখানে কিন্তু সবসময় দেনা পাওনার গল্প আছে, শুধু পাওনার গল্প আছে, কি পেতে পারি, কিভাবে আদায় করতে হবে, তার টেকনোলজি, এই বিষয়ে আলোচনা হয়। কিন্তু আমাদের এখানে হিসাব একটু আলাদা। আমি পাওয়ার সাথে সাথে আমার কি করণীয়, কি কর্তব্য, একজন শিক্ষক হিসেবে আদর্শ শিক্ষক, তার কর্তব্য কি, বিদ্যার্থীর কর্তব্য কি, এই বিষয়ে আলোচনা। অভিভাবক তারই বা ভূমিকা কি সমাজে, কি করে এই সম্মেলন, বার্ষিক সম্মেলন, মূলত কি বিষয় নিয়ে আপনারা আজকের এই সম্মেলনে আলোচনা করলেন এবং কি বার্তা দিলেন দলীয় কর্মীদের? আমাদের এটা বাৎসরিক একটা সাধারণ সভা, এখানে মূলত সাংগঠনিক আলোচনাই হয়। সংগঠন গত 1 বছরে কী ধরনের কাজকর্ম করেছে বা আমাদের কার্যক্রম কেমন হয়েছে এবং আগামী বছর এইখানে সংগঠন কীভাবে বাড়ানো যায়, বিভিন্ন সার্কেল, বিভিন্ন অঞ্চল পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ে সদস্যতা কীভাবে বাড়ানো যায়, সেই সমস্ত আলোচনা হলো। আর আমাদের যেমন ধরুন জাতীয় শিক্ষানীতি আমাদের মূল দাবি, সেটা কিভাবে পশ্চিমবঙ্গে প্রণয়ন করা যায় তার জন্য আলোচনা হলো। এবং এই যে এখন হাইকোর্টের রায় বেরোনোর পরে যে শিক্ষকরা সমস্যা আছে, পেশাগত বা প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষকদের সমস্যা, সেগুলো নিয়েও চর্চা হলো যে আমরা কীভাবে আইনি সহযোগিতা শিক্ষকদের পাশে, যোগ্য শিক্ষকদের পাশে থাকতে পারি। এই ধরনের আলোচনা আজকে সভায় হয়েছে। আগামী এই এসএসসিতে যারা দুর্নীতিগ্রস্ত রয়েছে বা যারা নিয়মিত শিক্ষক নন, মানে যারা যোগ্য নন, অযোগ্য, তাদের নিয়ে কি ভাবনা রয়েছে? অযোগ্যদের শাস্তি হওয়া দরকার, তাদের চাকরি চলে যাবে, এটা তো স্বাভাবিক আছে। যোগ্যদের চাকরি থাকুক, পুনর্বহাল হোক, এটা আমাদের দাবি। আর যারা অযোগ্য তাদের চাকরি যাবে, তার সাথে সাথে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, দুর্নীতির সাথে, শুধুমাত্র কয়েকজন মন্ত্রী আমলা জেলে থাকলে হবে না, এর সাথে সাথে জেলা লেভেলেও অনেক এই ধরনের লোকেরা এর সাথে যুক্ত, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। জেলায় সংগঠনের বৃদ্ধি নিয়ে কি ভাবনা রয়েছে? জেলায় আমাদের এখন পর্যন্ত প্রায় সমস্ত ব্লকে কাজ আছে, সার্কেলের প্রায় বেশিরভাগ সার্কেলে কাজ আছে, কয়েকটি জায়গায় একটু সমস্যা আছে, বেশ কিছু অঞ্চলে 15টার মতো অঞ্চলে কাজ নেই। সেটা আগামী বছর আমরা প্রত্যেক অঞ্চলে আমাদের কাজ পৌঁছাবে এবং একাধিক বিদ্যালয়ে আরও কাজ কীভাবে বাড়ানো যায় সেগুলো চিন্তাভাবনা হচ্ছে। মানে সংগঠনের সদস্য সংখ্যা এখন কতটা বেড়েছে, মানে বিগত দিনের তুলনায়? প্রত্যেক বছরে আমাদের সদস্য বাড়ছে, 10-20% করে বাড়ছে। গত বছরও বেড়েছে। আগামীতে আমরা এখানে প্রায় যা সদস্য বর্তমানে আছে তার ডাবল সদস্য হবে, এরকমটাই চিন্তাভাবনা হচ্ছে।